বন্ধুরা, দাঁতের পোকা এক রাতেই বেরিয়ে আসবে। তারই সাথে সাথে যদি আপনার দাঁতের মধ্যে পাথর জমে গেছে বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁত কালো কালো হয়ে গেছে বা মাড়ি ফুলে গেছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে বা মুখ দিয়ে বাজে দুর্গন্ধ বেরোনোর সমস্যা রয়েছে, এই সমস্ত রকমের ওরাল প্রবলেম সলভ হয়ে যাবে শুধুমাত্র ঘরোয়া এই টোটকার সাহায্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা। বন্ধুরা, আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা আমাদের দাঁতকে সুরক্ষিত রাখে। তারই সাথে সাথে আদার মধ্যে রয়েছে জিঞ্জরোল নামক এক পদার্থ, যা কিনা আমাদের দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা ক্যাভিটি ধ্বংস করতে খুবই সাহায্যকারী। তো এখানে এক টুকরো আদা নেব, আর আদাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আদার মধ্যে যেহেতু মাটি ধুলো লেগে থাকে, তাই এখানে আদা ভালো করে ধুয়ে ইউজ করতে হবে। আর আদা ধুয়ে নেওয়ার পরে এবার আদার খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই টোটকাটি তৈরি করে আপনারা স্টোর করেও রাখতে পারেন। কিভাবে স্টোর করে রাখতে হবে সব কিছুই, বা কিভাবে ইউজ করতে হবে, কদিন ইউজ করতে হবে, কারা কারা ইউজ করতে পারবে, প্রত্যেকটি জিনিস আমি ডিটেলসে বলেছি। তাই ভিডিওটি ভালো করে দেখুন, আর যেভাবে বলা হয়েছে ভিডিওতে সেইভাবেই এই রেমেডিটি তৈরি করে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে লবঙ্গ। আমি এখানে 2টো লবঙ্গ নিয়েছি। তবে বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই রকম ধরনের লবঙ্গ নিতে হবে, ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে, ঠিক আছে। লবঙ্গ বন্ধুরা আমাদের দাঁতের মধ্যে যে লেগে থাকা পোকাগুলো রয়েছে না, সেগুলোকে ধ্বংস করে দেয় খুব অল্প সময়ের মধ্যেই। তাই এখানে লবঙ্গর ইউজ করছি। তাছাড়াও লবঙ্গ মুখের বাজে দুর্গন্ধ দূর করতেও সাহায্যকারী। এবার বন্ধুরা, এর পরবর্তী যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে লেবুর পাতা। এখানে বন্ধুরা পাতি লেবুর পাতার ইউজ করছি। এই পাতি লেবুর পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা কিনা পায়রিয়ার মতো সমস্যা, মানে সকালবেলায় ব্রাশ করার সময় অনেক সময় দেখা যায় মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই সমস্যা দূর করতে সাহায্যকারী। তারই সাথে সাথে এই পাতার একটা সুন্দর সুগন্ধ রয়েছে, যার ফলে মুখের বাজে দুর্গন্ধও দূর হয়ে যায়। এবার কি করব, আদা লবঙ্গ আর লেবু পাতা একসাথে ভালো করে পেস্ট করে নেব। তো এখানে মিহি পেস্ট করার দরকার নেই, এভাবে থেতো করলেই হবে। আর এই টোটকাটি তৈরি করা খুবই সহজ। প্রত্যেকটি জিনিসই আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে, আলাদা করে কেনার কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র যদি লেবু পাতা আপনার বাড়িতে যদি না থাকে, তাহলে এর পরিবর্তে কি ইউজ করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো। লেবু পাতা হলে সবচেয়ে ভালো হয়, না থাকলে এর পরিবর্তে কি নেবেন সেটাও বলে দেবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু থেতো করে নিয়েছি। আর এইভাবে আমাদের মানে থেতো করে নিতে হবে, ঠিক আছে। পেস্ট করতে যাবেন না মিক্সিতে বা শিলপাটাতে, বেটে পেস্ট করবেন না, এইভাবে আপনাদের থেতো করে নিতে হবে। তো এবার আমাদের এই পেস্টটাকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে, কারণ এই পেস্টের মধ্যে আরও দুটো এমন জিনিস আমরা মেশাবো, যেটা মেশানোর সাথে সাথেই এই টোটকাটি আরও 10 গুণ পাওয়ারফুল হয়ে যাবে। তো এরপরে বন্ধুরা, আমাদের যে জিনিসটি অ্যাড করতে হবে সেটা হচ্ছে লবণ। সাদা লবণ অ্যাড করছি, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি। তো এখানে লবণের পরিমাণ খুব অল্প ইউজ করতে হবে বন্ধুরা। লবণের সাহায্যে কি হবে, আমাদের মাড়ি ফোলা কমে যাবে, বা মাড়ি ফোলার ক্ষেত্রে অনেক আরাম পাওয়া যাবে। আর তারই সাথে সাথে লবণ যেহেতু একটা খুব সুন্দর ক্লিনারের মতো কাজ করে থাকে, তাই খুব সুন্দর দাঁতও পরিষ্কার হবে। এরপরে বন্ধুরা, আমাদের নিতে হবে খাবার সোডা। খাবার সোডা না থাকলে ইনোর ইউজও করতে পারেন, কিন্তু খুব অল্প পরিমাণে নেবেন খাবার সোডা আর লবণ। খাবার সোডার সাহায্যে বন্ধুরা, দাঁতের মধ্যে যে কালো কালো দাগ বা দাঁতে যদি পাথর জমে থাকে, সেই কালো দাগ বা পাথর বা যে কোনো ধরনের হলদেটে ভাব খুবই সহজে সফট হয়ে পরিষ্কার হয়ে যাবে, একটু ঘষাতেই পরিষ্কার হয়ে যাবে। কারণ বেকিং সোডা বা ইনো যে কোনো ধরনের নোংরা ময়লাকে খুবই সহজে ফুলিয়ে দেয়, যার ফলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। বেশি দিন আপনাদের এই টোটকাটি ইউজ করতে হবে না, খুব অল্প দিনের মধ্যেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এবার কিভাবে ইউজ করতে হবে সেটাও দেখে নিন। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা যেই টুথব্রাশটা নেবেন সেটা যেন সফট হয়, কারণ সফট টুথব্রাশ না ইউজ করলে আপনাদের মাড়ি আর দাঁত দুটোই ক্ষয়ে যাবে, দুটোই ড্যামেজ হয়ে যাবে। তাই আমাদের সবসময় সফট টুথব্রাশের ইউজ করা উচিত। এবার দেখুন বন্ধুরা, এই টুথব্রাশের মধ্যেই মিশ্রণটি লাগিয়ে পুরো দাঁতের মধ্যে লাগিয়ে হালকা করে রাব করতে হবে 1 মিনিটের জন্য। রাব করার পরে এবার মুখ বন্ধ রাখবেন 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর মিশ্রণটি দাঁতের মধ্যেই লেগে থাকবে। আমি কিন্তু পরিষ্কার করিনি, দাঁতের মধ্যে ওই মিশ্রণটি লেগে রয়েছে।
1 থেকে 1.5 মিনিটের পর এবার কি করবেন, নিয়ে নেবেন পেস্ট। প্রত্যেক দিন আপনার দাঁত মাজার জন্য যে পেস্টের ইউজ করা হয় সেই পেস্ট অল্প একটু টুথব্রাশের মধ্যে লাগিয়ে এবার যেভাবে আপনারা ব্রাশ করে থাকেন সেভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে। এতে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতের মধ্যে লেগে থাকা নোংরা বা দাগ, যদি পাথর জমে গেছে বা দাঁত মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরোচ্ছে বা দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগছেন, সমস্ত রকমের ওরাল প্রবলেম দূর হয়ে যাবে। সপ্তাহে 3 দিন করে এই টোটকাটি ইউজ করতে হবে। এবার বলি, যদি আপনার মাড়ি ফুলে গিয়ে ব্যথা হচ্ছে বা দাঁতে ব্যথা রয়েছে, সেক্ষেত্রে আপনারা মুখ ধোয়ার সময় উষ্ণ গরম জলের ইউজ করবেন। এতে কি হবে, আপনাদের মাড়ি ফুলাটাও কমে যাবে আর আপনাদের দাঁতের ব্যথা থেকেও আরাম পাবেন। আর যদি আপনারা শুধুমাত্র দাঁতের মধ্যে যে দাগ রয়েছে দাগগুলো বা নোংরা পরিষ্কার করার জন্য ইউজ করছেন, তাহলে সেক্ষেত্রে নর্মাল জল দিয়ে কুলকুচি করলেই হবে। তো বন্ধুরা, অবশ্যই এই টোটকাটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে কি রেজাল্ট পেলেন অবশ্যই আমার সাথে এর ফিডব্যাক শেয়ার করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।